আপনার মা মুসলিম হয়েছে তো শাখা খোলে না কেন, শাখা খোলে না কেন, শাখা খোলে না কেন? কি কোথাও বলছি যে আমার বাবা মা এখনো মুসলিম হয়েছে? আমার মাকে আমি মক্তবে ভর্তি করে দিছি যে ইসলাম ধর্মের ভিতর কি আছে কি না আছে। হ্যাঁ না, যে লোভের কারণে করছে। আপনারা কাউরে লোভ দিয়ে করান তো? আমি কারোর কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য বা কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়ার জন্য আমি এই শান্তির ধর্মে আসতে চাইছি না। কিন্তু আমাদের জায়গায় এসে আপনাদের দ্বারাই একবার ভাবেন যে আমাদের জীবন যাপন করাটা কতটা কঠিন। আমার ছেলেমেয়ের কাছে রাখছো, আমার মা বাবাকে এরকম ভালো রাখো সব সময় জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিওতে। আপনারা সবাই আমাকে কমেন্ট করে করে ভরে ফেলছেন, আপু আপনার মা মুসলিম হয়েছে তো শাখা খোলে না কেন, শাখা খোলে না কেন, শাখা খোলে না কেন? আচ্ছা, প্রথম কথা, আমি কি কোথাও বলছি যে আমার বাবা মা এখনো মুসলিম হয়েছে? বলি নাই। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যারা ভেবে নিয়েছেন যে আমার বাবা মা মুসলিম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আপনাদের ভাবনাকে আল্লাহ তাআলা কবুল করুক। তারপরে তো হচ্ছে আমি দেখলাম অনেকে আমাকে নিয়ে ভিডিও করছেন যে হ্যাপি মেয়েটাকে তো আপনারা সবাই চিনেন, ও ভিডিও করে ওর বাবা মাকে ও দিনের পথে আনছে, মুসলিম বানাইছে। আমি কিন্তু এখনো পাবলিকলি কোথাও বলি নাই যে আমার বাবা মা মুসলিম হয়ে গেছে। আর যখন তারা মুসলিম হবে আমি ইনশাআল্লাহ আপনাদের সবার আগেই জানাবো। সবার আগে আমার আর কেউ জানার আগে সবার আগে আপনাদেরই জানাবো। কারণ আপনারা যতটা আমাকে সাপোর্ট দিয়ে এই অবধি আনছেন, আমার বাবা মাকে আনছেন, আপনাদের যদি আমি না বলি এটা হবে আমার হচ্ছে চরম ভুল হবে, গাদ্দারি। হ্যাঁ, একটা গাদ্দারি হবে। কারণ আপনারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন এবং আমার ফ্যামিলিকে এতটা ভালোবাসা দিচ্ছেন। আমার ফ্যামিলি আমার যতটা উৎসাহ না পাইছে, আপনাদের উৎসাহ কিন্তু তার থেকে বেশি পাইছে। তো আমি কখনোই যাব না যে আমার বাবা মা মুসলিম হোক, আমার বাবা মা হচ্ছে ইসলাম ধর্মে আসুক, সেটা আপনাদের আমি না জানাই। হ্যাঁ, আমার মাকে আমি মক্তবে ভর্তি করে দিছি যে আমার মা সব কিছু শিখুক, আগে সবটা জানুক, ইসলাম ধর্মের ভিতর কি আছে কি না আছে। হ্যাঁ, আমার মা অনেক কিছুই জানে, কিন্তু তারপরে তো জানার তো শেষ নেই, কোনো শেষ নেই। তো আরো জানুক, আমার মা বুঝুক যে ইসলাম কতটা শান্তির ধর্ম। আমি চাই না যে আমি যদি তাকে বলি মা তুমি এখনই ইসলাম ধর্ম গ্রহণ করো, আমার মা হয়তো বা করবে, কিন্তু সে তো বুঝবে না যে সে কোন ধর্মে আসতেছে, এই ধর্মটা কি আছে, ইসলাম ধর্ম কেমন শান্তি ধর্ম, সে তো বুঝবে না। আমি আগে চাই সে জানুক, সে বুঝুক, আগে সে বুঝুক। আমি যেমন শিক্ষিত, আমি যেমন একটা জিনিস জেনে বুঝে আমি ইসলামকে কবুল করছি, আমার মা তো শিক্ষিত না, তাই না? আমার মা তো মূর্খ এক কথায় বলতে গেলে। তো তার জানার প্রয়োজন আছে না, সে আগে জানুক। কিন্তু আমার মা হচ্ছে কপালে সিঁদুর দেওয়া বন্ধ করে দিছে, যে আমার মা আর সিঁদুর দিবে না, সেটা আমার মা নিজেই বন্ধ করছে। তাকে যখন আমি মক্তবে দিছি, সে মক্তব থেকে আসার পরে সে মাই বলুক, আমার মনে করেন যে আমি যখন ওইখানে গেছি পড়াশোনা করতে, ওই যে মক্তব বলে, তখন ওইখানে আর কি বড় মহিলা হুজুর উনি বলছে যে শাখাটা হাতে থাকলে কোনো সমস্যা হবে না, কিন্তু সিঁদুর দিয়ে নেওয়া যাবে না, কেননা যেন সিঁদুর হচ্ছে ওটা পাক না, পবিত্র না, কোনো কিছু না, কারণ ওইটা নিলে সিজদা দেওয়া যায় না। আর সাদা চুড়ি থাকলে সমস্যা নেই, সাদা চুড়ি দিয়ে হাতে থাকলে ওটা একটা চুড়ি হিসেবে, হ্যাঁ, ওটা হাতে থাকলে কোনো সমস্যা নাই। কিন্তু তুমি এইখানে আসবা, তুমি খুব সুন্দর করে অজু টজু করে টরে তারপরে আসবা। তা আমি ওইখানে যে আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শেখার চেষ্টা করছি এবং এখন জানতেছিও। আর আমারও ইচ্ছে আছে যে আমি আর কখনো সিঁদুর নেব না। তাহলে আপনারা তো শুনলেনই। তো আপনারা যারা বলতেছেন যে ইসলাম ধরনের ভিডিও বানাইয়ে ভিউ কামাচ্ছে, ভাইরাল হচ্ছে, ভাই আমরা বহুত আগে থেকে আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমাদের এত ভালোবাসেন যে আমরা বহুত আগে থেকে সবার অনেক ভালোবাসার একটা জায়গা করে নিয়েছি। আমার এইগুলা নিয়ে ভিডিও বানাইয়ে আমার ভাইরাল হওয়ার কোনো কিছু নাই। আপনারা সবাই আমাকে ভালোবাসেন। আপনাদের যে আমি একটা পরিবর্তন আমি দেখাইতে পারতেছি, আপনার যদি দম থাকে আপনি কাউকে এরকম একটা পরিবর্তন করে দেখান তো। মুখ দিয়ে না বলা অনেক সহজ যে আপু এইটা কেন হচ্ছে, এটা কইরেন না, আপনার মাকে এটা খুলে ফেলেন।
আপনারা একটু করে কোনো একটা মানুষকে দেখান তো। আমার মতো হাজারো মেয়ে আছে যারা মুসলিম হয়ে গেছে, বাবা মা তাদের খোঁজ খবরও নেয় না। তো সেইখানে তো আলহামদুলিল্লাহ আমি আমার বাবা মার কাছে আসি, আমার বাবা মাকে আমি দিনের দাওয়াত দিতে পারতেছি, আমার ভাইকে আল্লাহর রহমতে আমি দিনের পথে আনছি। তো আপনাদের যদি মানে হ্যাঁ আপনারা বলেন না যে লোভের কারণে করছে, আপনারা কাউরে লোভ দিয়ে করান তো দেখি আপনাদের কতটা পাওয়ার আছে। না না, লোভের কারণে বলতে কি, এই যে আমাকেও তো অনেকে বলে যে আন্টি আপনি শুধু একবার একটু মুখ দিয়ে বলেন যে আলহামদুলিল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আমি আপনার জায়গা কিনে ঘর দরজা করে দিয়ে আঙ্কেলদের একটা ব্যবসার প্রতিষ্ঠান দিয়ে তারপরে আপনার যতদিন দুনিয়ায় বাঁচিয়ে থাকবেন ততদিন। আমি কিন্তু কোনোদিন মানে রাজি হই নাই। কেন হই নাই? আমি লুবি না, আমার কোনো লোভ নাই। আমার স্বামী যদি দিন শেষে এক বেলাও আমাকে মানে সাইডে খাবার দেয়, সেই এতে আমি আলহামদুলিল্লাহ। আমি কারোর কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য বা কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়ার জন্য আমি এই শান্তির ধর্মে আসতে চাইছি না। আমার মেয়ে আমাদের ভালো বুঝে আইছে, আমার ছেলেও সে তো কিচ্ছুই বোঝে না। সে যদি এই পথটা ভালো না বসতো তাহলে কিন্তু সে আসতো না। আমরাও ভালো বুঝেছি তাই আমরা আসতে চাচ্ছি, আমরা কারোর কোনো লোভের জন্য আসে নাই। আর আজকে থেকে না, আমি যখন থেকে মুসলিম হয়েছি, ঢাকা থাকার অবস্থায় আমি বলি, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, এটা আবার কেউ মানে নিজের মনে করে নিয়েন না। তখন থেকেই আমি যখন ঢাকা থেকে মুসলিম হয়েছি তখন থেকে আমাদের ঘরের ভিতরে না কোনো পূজা, না কোনো পূজার অনুষ্ঠান বা কোনো উল এইসব আমাদের ঘরের ভিতরে আমরা দেই না। আমার মাও না এবং আমি তো নাই। এটা আমাদের পার্সোনাল কথা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতেছি। কেউ আবার পার্সোনাল ভাবে কেউ নিজের গায়ে টাইনে নিয়েন না। আর আপনাদের তো স্বভাব আছে যে গায়ে টাইনে টেনে কথা নেওয়া। তারপরেও অনেকে বলিছে যে আমরা নাকি পর্দার আড়ালে আমি পুজো করছি, কিন্তু তার যদি দম থাকতো তাহলে সে আমার প্রমাণ নিয়ে এসে তারপরে সে আমার এই কথাটা বললি আমি অনেক খুশি হতাম। আল্লাহ চাইছে বিধায় আমার বাবা মা তাদের বাড়ি ঘর ছাড়ছে। আল্লাহ যদি না চাইতো তাহলে কিন্তু ছাড়তো না। আমার বাড়ি ঘর বলতে না তো, খালি আমার আত্মীয় স্বজন যারা আমাকে জন্ম দিছে তারাও কিন্তু সবাই আমাকে ছাড়িয়ে দিছে, কিন্তু ছাড়িয়ে দিলেও আমার কোনো দুঃখ নাই। আমার মা বাবা কথা কি আমার মনে পড়ে না? অবশ্যই মনে পড়ে, কিন্তু তারপরও আমি চিন্তা করি সবসময় যে আল্লাহ তুমি আমার এমন একটা পথ দেখাই দিও যে আমার মা বাবার সাথে আমি যেন একটু দেখা করতে পারি, আমি যেন তাদের সঙ্গে দাওয়াত দিতে পারি, আমি যেন তাদের সঙ্গে একটু দেখা করতে পারি, এইটুক পথ তুমি আমারে করে দিও। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তারা যাই হোক না কেন, আমার স্বামীটিকে যদি জন্ম না দিত হয়তো আমার স্বামীর সাথে কোনো দিন আমার দেখাও হতো না আর আমার বিয়েও হতো না। তাদেরও কিন্তু আমি দেখতে পারি না। তাদেরও তাদের সন্তানের জন্য যে খারাপ লাগে না, অবশ্যই লাগে। তাই জন্য বলতেছি যে আপনারা যেই যা বলুন না কেন, আপনাদের জায়গা থেকে বলাটা অনেক সহজ, কিন্তু আমাদের জায়গায় এসে আপনারা দাঁড়াই একবার ভাবেন যে আমাদের জীবন যাপন করাটা কতটা কঠিন। আপনারা হয়তো বা অনেক সহজে বলে দিতে পারেন। 1 বছর না, কিন্তু 4-5টা বছর আমার মা বাবার সঙ্গে দেখাও হয় না, কথাও হয় না, কারণ এগুলো কাউকে বুঝাবার মতন কোনো শক্তি নাই। কেননা যাদের মা বাবা মারা যায় তারা তো একটা সান্ত্বনা নিয়ে থাকে যে আল্লাহ তাআলার জিনিস আল্লাহ তাআলা নিয়ে নেছে। আর আমার মা বাবা বেঁচে থাকতে আমি আমার মা বাবার সঙ্গে একটু দেখা করতে পারি না, কথা বলতে পারি না। এগুলো বললেও অনেকে অনেক কিছু বলে যে তুই তো জানতি যে এরকম কিছু হবে, তাহলে তুই এগুলো করতে গেলি কেন? কারণ আমি কিন্তু হয়তো তাদের বড় হতে পারি বা তাদের ছোটও হতে পারি, কিন্তু তুই বলার অধিকার কিন্তু আমি তাদেরকে দিই নাই। তারপরেও তারা এরকম ভয় আমাকে বলে। কিন্তু আমার একটা কথা হচ্ছে কি যে আমি সবাইকে মাফ করে দিই। আল্লাহ তাআলা বলছে যে মাফ করতে পারে সে সব কিছুই করতে পারে। তা সবশেষ একটা কথা হচ্ছে কি, আমি সবসময় বলবো আল্লাহর কাছে, আল্লাহ আমাকে যেরকম আমার ছেলে মেয়ের কাছে রাখছো, আমার মা বাবাকে এরকম ভালো রাখো সবসময়ের জন্য, যে আমার মা বাবা কোনো সময় যেন কষ্টে না থাকে, আমি যেন দূর থেকে না শুনে যেন আমার মা বাবা কষ্টে আছে
আমি আলহামদুলিল্লাহ বলবো সবসময়। ওই দিন আমি একটা ভিডিও ছাড়ছিলাম, তো ওই আমার দাদুকে নিয়ে একটা ভিডিও ছাড়ছিলাম। ওইখানে নিচে একটা মেয়ে আমাকে কমেন্ট করছে যে আপনি তো জানতেন না, আপনার তো অনেক কপাল ভালো যে আপনার বাবা মা আপনার সঙ্গে সম্পর্ক রাখছে, আপনার অনেক কপাল ভালো যে বাবা মা সম্পর্ক রাখছে, আপনার দাদু দিদা আপনার সঙ্গে কথা বলে না, এই নিয়ে আপনি কেন কষ্ট পাবেন, আপনার তো এই নিয়ে ভাবাই উচিত না যে তারা আছে। তো একটা কথা কি, যে যাদের কাছে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, একটা সময় তাদের তাদের গালেরটা খেয়ে আমি বড় হয়েছি, এক কথায়। তো তাদের ফেলানোটা খেয়েই আমি কইতে গেলে বড় হয়েছি, আমি ক্লিয়ার করে বলি। কারণ তখন আমার বাবার আর কি আর্থিক অবস্থা অত ভালো ছিল না, কারণ আমার মাকে বিয়ে করার পরে আমার বাবাকে আমার নানা নানি আর কি বাড়ি থেকে, দাদা দাদি সরি, বাড়ি থেকে বের করে দিছিল। তো তাদেরটা খেয়ে আমি বড় হয়েছি। তো আমি কোনোদিনও তাদের খারাপ কিছু বলতে পারবো না যে তারা আমাদের সঙ্গে খারাপ করছে। তাদের সমাজের কারণে তারা পারে না আমাদের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু তারা চাইলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, কিন্তু হয়তোবা তারা তাদের আবেগের জায়গা থেকে, কষ্টের জায়গা থেকে পারে না। তো আমি সবসময় দোয়া করি আল্লাহ জানি তাদের হৃদায়তের পথে আনে, এবং তাদেরও জানি একদিন হইলেও আমি জানি তাদের দিনের দাওয়াত দিতে পারি। এই ব্যবস্থা জানি কোনোদিন আল্লাহ আমাকে একবার হইলেও এই সুযোগ আল্লাহ তাআলা জানি আমাকে করে দেয়। আমার বিশ্বাস আল্লাহ অবশ্যই আমাকে দিবে, হয়তো বা দেরিতে দিচ্ছে, কিন্তু দিবে একদিন না একদিন। তো এই যে আমি যে প্রসঙ্গটার সঙ্গে আপনাদের সঙ্গে আজকে কথা বলতে আসছিলাম, যে আপনাদের সবার বেশি বেশি কমেন্ট যে কেন শাখা খুলে না, এইসব নাটক করতেছে। আচ্ছা, আপনারাও নাটক করেন। আপনাদের যদি এরকম নাটক করে যদি করার ক্ষমতা থাকে বা সাহস থাকে, আপনারা করেন। আপনাদের যদি কোনো সাপোর্টেরও প্রয়োজন হয় আমি দিব। অনেক বছর তো শুনতেছি আমরা নাটক করতেছি, করতেছি, তা নাটকের শেষ হতো একদিন হবে, সেদিন সবাই বুঝবে যে আমরা নাটক করছি না বাস্তবিক সবকিছুই করার চেষ্টা করছি। তো যাই হোক, আমি আর এই বিষয়গুলো নিয়ে আর বেশি বাড়াবাড়ি বা বেশি আহামরি কোনো কথাবার্তা বলতে চাই না, কারণ যে কোনো জিনিস নিয়ে বেশি বাড়াবাড়ি করা ভালো না। অল্প বিদ্যা ভয়ঙ্কর, আমাকে কিছু কিছু মানুষ কমেন্ট করে অল্প বিদ্যা ভয়ঙ্কর। ভাই, আমার অল্প বিদ্যা না অধিক বিদ্যা, এটা আপনার বোঝার ক্ষমতা হয় নাই হয়তোবা। যদি ক্ষমতা হইতো তাহলে আপনি কখনো এই কথা বলতেন না অল্প বিদ্যা ভয়ঙ্কর। আপনি আমার মতো এরকম একটা জায়গা থেকে এসে আপনার ফ্যামিলির সঙ্গে, আপনি মুসলিম ধর্মে যে আপনার ফ্যামিলির সঙ্গে মিললে তাইলে থাইকেন, এবং আপনার ফ্যামিলিকে এইভাবে আপনি গঠন করেন, তারপরে বললেন যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, এর আগে না, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমার মাকেও আমি আস্তে আস্তে করে সব কিছু শিখাচ্ছি, যে সে জানুক, সে জেনে বুঝে সে ইসলাম ধর্মে আসুক এবং আল্লাহকে বিশ্বাস করুক, সে আল্লাহকে ভয় করুক। আমার কথা শুনে না, সে নিজে পড়ালেখা করে জানুক, ঠিক আছে? আমার কথা শুনে না। এখন আপনারা আমার এই কথায় একমত হবেন কি না সেটা আমি জানি না, কিন্তু আমার মা আলহামদুলিল্লাহ রোজা রাখতেছে এবং সে তারাবির নামাজও পড়তে যায়, এবং আমার কাছ থেকে অনেক কিছু শিখে। আমি চাই যে সে শিখে সব কিছু করুক, না শিখে না, ঠিক আছে? তো আশা করি আপনারা কিছু কিছু কথা ক্লিয়ার হয়েছেন। আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।